হাই সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমি যাচ্ছি মাকে নিয়ে একটু হসপিটালে, কারণ মার শরীর খুব খারাপ ছিল। চেন্নাই গিয়েছিলাম মাকে নিয়ে একবার ডক্টর দেখানোর জন্য, তারপর ওখান থেকে রেফার করলো দাঁতের ডক্টরের কাছে, কারণ মার মেইনলি কানের হাড়টা লম্বা হয়ে বাঁকা হয়ে গেছে। তো সেই জন্য মানে প্রায় অনেক ডক্টরই সেম কথা বললো যে অপারেশন লাগবে। এবার আবার আমাদের ত্রিপুরায় বললো নাকের অপারেশন লাগবে। ঠিক আছে, এক একজন এক এক রকম কথা বললো। আবার আরেক ডক্টর বললো যে নার্ভের প্রবলেম, মানে মার মেইন কি সমস্যা সেটা ধরতেই পারছিল না অনেক ডক্টর। যাই হোক, তারপর চেন্নাই গিয়ে ধরা পড়লো। এবার ওখান থেকে বললো যে দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য, যেহেতু দাঁতের শেপগুলো ঠিক ছিল না আমার, তো দাঁতের শেপের জন্য মানে মেইন প্রবলেমটা হচ্ছিল, যেহেতু দাঁত কান সবটা জয়েন্ট, তো সেই জন্যে প্রবলেমটা হচ্ছে। বললো যে দাঁতের ডক্টর কাছে গেলে ওটা ট্রিটমেন্ট হলে ঠিক হয়ে যাবে, মানে কিছু ট্রিটমেন্ট লিখে দিয়েছিল, লেজার ট্রিটমেন্ট না কি জানি। যাই হোক, তো এবার এখানে আসার পর কলকাতায় দেখালাম, তো বললো যে দাঁত কয়েকটা ফেলতে হবে, ফেলে তারপর লাগাতে হবে। আর মাড়িটা শুকিয়ে গেলে একটু নিচু হবে, একটু উঁচু ছিল, তো নিচু হলে দাঁত লাগালে শেপ ঠিক হলে তারপর ঠিক হয়ে যাবে। তো আগে যে মার ব্যথা ছিল পুরো এখান দিয়ে এখানে, মানে পুরো ব্যথা ছিল, খেতে পারতো না, ঘুমাতে পারতো না, ওইগুলো এখন নেই। আর হালকা হালকা একটু একটু করে, যেহেতু দাঁত ফেলা হয়েছে এখন নতুন দাঁত লাগাবে। তো এখন মোটামুটি প্রায় মাড়িটা শুকিয়েছে, এবার দেখা যাক, গিয়ে ডক্টর বাকিটা বুঝতে পারবে। এখন যাব, গিয়ে দেখি যদি মাড়িটা শুকায় তাহলে আজকে দাঁতের শেপের জন্য ইয়েগুলো নেবে, মানে কি বলে এটাকে, দাঁতের শেপে মানে মাপ নেবে আর কি, নতুন দাঁত লাগানোর জন্য। তো এবার চলো যাই, এবার দেখি ডক্টর কি বলে। আরেকটা কথা কি বলো তো, আরেকটা কথা হচ্ছে যে মানে মার প্রায় 1 বছর ধরে ট্রিটমেন্ট চলছিল, ত্রিপুরা কলকাতা এরকম হচ্ছিল। ঠিক আছে, মানে যেহেতু মানে এক একজন এক এক রকম কথা বলছিল, তারপর অনেক ডক্টর দেখিয়েছি, মানে এক একজন মানে এক এক রকম বলছিল, যে নাকের, অনেকে বলছিল কানের, মানে বলেই যাচ্ছিল, তারপর নার্ভের। তো অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট করিয়েছি, মেডিসিন অনেক কিছু উল্টোপাল্টা অনেক ডক্টর দিয়েছে। তো নার্ভের ওষুধ খাওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো, যেহেতু নার্ভের প্রবলেম নেই, তারপর নার্ভের ওষুধ খেয়ে বেশি মানে প্রবলেম হয়ে গেছিলো মার। তারপর 1 বছর এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম মাকে নিয়ে। তো এখন ফাইনালি এখন মোটামুটি ঠিক আছে। এবার দেখি দাঁত লাগানোর পর ঠিক থাকে কিনা বাকিটা। এবার চলো যাওয়া যাক ডক্টরের কাছে, দেখি গিয়ে বাকিটা কি বলে। আশা করছি তো ঠিক হয়ে যাবে। এবার যদি মাড়ি না শুকায় তাহলে মাকে আবার বাড়ি যেতে হবে, আবার অনেক দিন বাদে আসতে হবে। এবার যদি হয়ে যায় তাহলে তো ভালো, কারণ যেহেতু আমাদের বাড়িটা এখানে না, ত্রিপুরায় অনেকটাই দূরে। তো যদি মাড়িটা শুকিয়ে যায় তাহলে আমার জন্য সুবিধা হবে, নাহলে মা আবার যাবে আবার আসবে, যেহেতু অনেক দূরে বাড়ি, তো অনেক খরচা না। তো যাই, চলো যাওয়া যাক, দেখি কি বলে। ফাইনালি গাড়ি এসে গেল। মা উঠো, মা খুলছে না তো, লক করা, উঠো। minutes later. এখন নামলাম গাড়ি থেকে, চলো মা, এখন নামলাম, যাই গিয়ে দেখি কি বলে। মানুষ আছে, এবার দেখি মানে কখন আমাদের টার্ন আসে। 2 hours later. তো এখন মার ট্রিটমেন্ট কমপ্লিট হলো, মানে এখন যাওয়ার পর মার এখানের দাঁতগুলো যে ফেলা হয়েছিল এখানে মানে শুকিয়ে গেছে, কিন্তু এখানে দাঁতের যে হাড় হয় না, হাড়গুলো পুরো উঠে আছে আর কি। তো এবার হাড়গুলো ট্রিম করতে হয়েছে, তো তার জন্য একটু টাইম লাগলো। এবার গাড়ি বুক করলাম, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর মার খুব ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে, এই যে এদিকে দাঁড়িয়ে আছে মা, প্রচণ্ড ব্যথা করছে। তো এবার গাড়ির জন্য দাঁড়িয়েছি, দেখা যাক কখন আসে।
আবার মার অনেক দিন থাকতে হবে মনে হচ্ছে কলকাতায়, কারণ আবার 2 সপ্তাহ পর বললো আসতে, কারণ 2 সপ্তাহ পর আসলে তারপর দাঁতের শেপের মাপগুলো নেবে নতুন দাঁতের জন্য, তারপর ইয়ে করবে আর কি, মানে শেপ ঠিকঠাক আছে কি না এগুলো দেখবে, দেখার পর দেন আবার নতুন দাঁতের অর্ডার করবে না কি জানি, যাই হোক এগুলো করবে, মানে প্রচণ্ড দেরি আছে এখনও। তারপর আবার দাঁত ওয়াশ করবে, দেরি আছে। তো এখন মাত্র আজকে কত তারিখ, আজকে আর দেরি আছে, আর 2 সপ্তাহের মতো টাইম লাগবে, তারপর কী হবে। চলো গাড়িও এসে গেছে, যে গাড়ি এসে গেল। মা আসো আমার সাথে, আসো। মার ব্যথা করছে প্রচণ্ড, চলো গাড়িতে বসো। যাও বসো, পেছনে হেলান দিয়ে শুয়ে থাকো। এখন উঠে পড়লাম গাড়িতে, এবার মাকে পেছনে বসালাম কারণ মার প্রচণ্ড ব্যথা করছে, মাকে বললাম শুয়ে থাকতে, তো আমি সামনে বসলাম। তো এবার যাই, রুমের দিকে যাওয়া যাক। আবার মাকে বললো যে একটু পর তুলু দিয়ে রেখেছে, তুলু ফেলে রক্ত আসছে আর কি, মানে যেহেতু ট্রিম করেছে, সেলাই করে দিয়েছে, একটু রক্ত আসছে, ব্লাড আসছে, তো এটা ফেলে আইসক্রিম খাওয়াতে বললো। তো যাই, এবার মনে হয় আমার রুমের দিকে এখন খোলা থাকবে না, একটু আগে থেকে মনে হয় নিতে হবে। এবারে যাই, গিয়ে দেখি। চলো টাটা, আবার যাওয়া যাক। এগুলো কত করে? চকলেটটা এগুলো সবগুলো কত করে? এগুলো 25 টাকা হবে। 25। আর এগুলো? এটা 20 টাকা হবে। আচ্ছা 200 টাকা চেঞ্জ হবে তো? এটা 20 টাকা আছে। 20 টাকা। এটা কি ফ্লেভার? এটা 25 টাকা আছে। কি ফ্লেভার এটা? আচ্ছা ঠিক আছে, এটা আর চকলেট আছে। এটা কি কি ফ্লেভার? আচ্ছা ভ্যানিলা। ঠিক আছে, দুটো দিয়ে দাও। এই যে আইসক্রিম কিনলাম আমার জন্য আর ভাইয়ের জন্য, সরি মার জন্য আর ভাইয়ের জন্য। তো এবার যাই, কারণ বললো বিকালে দিয়ে খাওয়াতে, তুলোটা ফেলে এবার নিয়ে দিচ্ছি মাকে আগে রুমে নিয়ে বসিয়ে দিয়ে আসলাম, মার শরীরটা দুর্বল লাগছিল। তো এখন এসে মাকে দিলাম আইসক্রিমটা, মা এখন আইসক্রিমটা খেলো, খেয়ে শুয়ে আছে। মানে অ্যাকচুয়ালি কি বলো তো, এখানের যে মানে দাঁতের হাড়গুলো কেটে মানে ট্রিম করা হয়েছে, প্রচণ্ড ব্যথা করছে, ব্লাড আসছে। তো এখন আইসক্রিমটা খেলো, এখনও ব্যথা করছে। তো এখন মাকে বললাম শুয়ে থাকো। তো আমি এখন পাশের ঘরে আছি, মানে পাশের রুমটাই আমার রুমের যে ছেড়ে দিয়েছে, তো ওই রুমে আসলাম, কারণ ওখানে কথা বলা যাচ্ছে না, মার প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য পাশের রুমে এসে ভিডিওটা করছি। তো যাই হোক, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্ধ্যার সময় যাব মার জন্য মেডিসিন কিনতে। অনেকগুলো মেডিসিন দিয়ে দিয়েছে, এবার মেডিসিন কিনবো সন্ধ্যার সময় বেরিয়ে আমি আর ভাই। তো চলো। 2000 years later. তো এখন রেডি হয়ে গেলাম, এখন মার জন্য একটু মেডিসিন আনতে যাব, আর একটু যাই বাইরে একটু ঘুরে আসি। ভাই চল 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 চল। কে মেডিসিন কেনা কমপ্লিট, এখন যাচ্ছি রুমের দিকে। তো এখন আসলাম রুমে, তো বাজার টাজার করলাম, ফুচকা টুচকা খেলাম। তো এখন রুমে আসলাম, মার মেডিসিন নিয়ে আসলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, মেইন কথা হচ্ছে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।